উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর ভাই মুহিব্বিন, দিনদার মুসলমান ভাই, আমার প্যারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে আজকে সরসিয়া শরীফ হযরত ইসা রাহমাতুল্লাহ আলাইহির সব মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাত্র অধিক হয়েছে, অধিক হচ্ছে, মাগরিব থেকে আপনার কষ্ট করে বসে আছেন। মুখতাসার দিয়ে একটি আলোচনা করে শেষ করতে গেলে আল্লাহ তৌফিক দান করেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মাগরিব বা জিকির আজগার হয়েছে। হযরত উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? একটু সবাই বলেন না, কিসের জন্য? আমলের জন্য। যা কিছু আলোচনা হয়েছে বা হবে সেগুলো শুনে আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। হাজরিন, ওয়াজ নসিহত বাংলাদেশে এমন কোনো জেলা, উপজেলা, ইউনিয়ন নাই যেখানে ওয়াজ না চলছে। সেই অনুযায়ী যদি সবাই আমল করত, তাহলে আমল ছাড়া মানুষ কি বাংলাদেশে পাওয়া যাইত? কি ভাই কথা বলেন না, পাওয়া যাইত? একটু মেহরবানি কথার জবাব দিয়ে। কথার জবাব দেওয়া কি? আদব। কথার জবাব দেওয়া কি? আদব। قال النبي صلى الله عليه وسلم أدبني ربي فأحسن تعذيبي وعلمني ربي فأحسن تعليمي। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, উত্তম ইলম। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি শিখবো? আদব। কি শিখবো? কে কে আদব শিখবেন দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। মজলিসের আদব আছে না নাই? খেয়াল করে চলবেন। মজলিসের মাহফিলের আদব আছে, মসজিদের আদব আছে, মাদ্রাসার আদব আছে, আছে কি নাই? আমরা এখানে বসেছি কিছু কিছু জানার জন্য, শেখার জন্য। জেনে আল্লাহ পাক কবুল করে হক্কানি এলেম অর্জন করে যেন আমরা ভালো আমল করে খাঁটি আমলি জিন্দেগি গঠন করে আল্লাহ পাক আমাদের সকলকে হুসনুল খাতিমা নসিব করুন, আমিন। হাজরিন, দুনিয়ার বুকে যে যত বড় আলেম হন, শিক্ষিত হন, বুজুর্গ হন, আল্লাহ নবীর প্রেমিক ছাড়া, আশেক ছাড়া কি পার হওয়া যাবে? মোমেন কামেল হওয়া যাবে? যাবে না। আল্লাহকে পেতে গেলে আগে পেতে হবে নবীকে। কাকে পেতে হবে? রসুলকে। আগে যে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। রসুলকে যে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। নবীজি যার জন্য রাজি, আল্লাহ তার জন্য রাজি। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যা কিছুই করেন বাবা, নবীকে রাজি করেন। নবী যদি আপনার উপর খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। হাজরিন, আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক নিজে স্বয়ং সালাত করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সারা পৃথিবীতে একদল ভলান্টিয়ার ফেরেশতা নিযুক্ত করেছেন, যাদের ডিউটি হচ্ছে নবীজিকে যারা সালাম দিবে, নবীজির উপর যারা দরুদ পড়বে, তাদের সালাম এবং দরুদ রওজা শরীফে নবীজির দরবারে উপস্থাপন করবে। আমার নবীজি রওজা শরীফে শুয়ে শুয়ে আমাদের দরুদ এবং সালামের তিনি জবাব দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইলেন। আসমান থেকে জমিন থেকে যত ফাঁকা স্থান, সমস্ত ফাঁকা স্থান আপনার নেক আমলে পরিপূর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, কালেমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। জবানে পড়তে হালকা,
মিজানের পাল্লায় ভারী দুইটা বাক্য, সেটা কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। বলেন না সুবহান। অল্প আমল, ছোট ছোট আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন না সুবহান। আল্লাহর হাবিবের দরবারে আপনি মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, যেখানে আপনি থাকেন, পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে সালাম পাঠিয়েছেন। আপনার দরুদ এবং সালাম রওজা শরীফে নবীজির দরবারে পৌঁছে গেছে। বলেন না সুবহান। হাজরিন, একবার দরুদ পড়লে সুবহানাল্লাহ, দরুদের হুকুম কার? কার হুকুম? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ আল্লাহর নবীর উপরে সালাত করে থাকেন, দরুদ করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও আল্লাহর হাবিবের উপরে দরুদ এবং সালাম পেশ করো। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর হুকুম, আদেশ, নির্দেশ। নবীজির উপরে দরুদ পড়তে হবে। যিনি ঈমানদার, যিনি মুত্তাকি, যিনি আল্লাহকে ভয় করেন, তার উপর আল্লাহর হুকুম হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরাও আল্লাহর নবীর উপর দরুদ এবং সালাম পেশ করো। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর হুকুম। একবার যে ব্যক্তি নবীজির উপরে দরুদ পড়বে সুবহানাল্লাহ, তার উপর আল্লাহ পাক 10টা রহমত বর্ষণ করবেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টা দরজা আল্লাহ বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আসতে কইলেন। এই ওয়াজ যদি কোনো আপনার আমাদের দেশে অন্য কোনো ওয়াজ যদি বলতো, সুবহানাল্লাহ কইয়ে তো আপনি ফাড়াই ফেলাইতেন মাঠ। রহমাতুল্লিল আলামিনের উপরে একবার দরুদ পড়লে 10টা রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। আসতে কইলেন। যার যত কণ্ঠ জোরে জোরে চিৎকার দিয়ে কান সুবহানাল্লাহ। একবার দরুদ যে নবীজির উপরে পড়বে, তার উপরে 10টা রহমত বর্ষণ হবে। একটা রহমত যদি কারোর উপরে বর্ষণ হয় আল্লাহ পাকের পক্ষ থেকে, হাজরিন, ওই ব্যক্তির জান্নাতে যাইতে আর কোনো বাধা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যে ব্যক্তি একবার মাত্র বলবে দরুদ শরীফ নবীজির উপরে, নবীজি বলছেন তার উপর 10টা রহমত বর্ষণ হবে, 10টা দরজা বুলন্দ হবে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, 10টা রহমত, 10টা দরজা, মাকাম, স্তর আল্লাহ আপনাকে উত্তীর্ণ করে দিবেন, উঁচু করে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন না ভাইরা আমার, নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়তে হবে, নবীজিকে বেশি বেশি সালাম দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় 50,000 বছরের দিন। কত হাজার বছর? বলেন বাবা, কত হাজার বছর? যেই দিনটার বয়স হবে 50,000 বছর। বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেই মুহূর্তে সূর্য হবে মাথার কাছে, এত কাছে, এমন গরম হবে, জমিনটা হবে তামার। হাজরিন, মাথার ঘিলুগুলো গলে গলে নাক দিয়ে পড়তে থাকবে। সেই মুহূর্তে যে ব্যক্তি দুনিয়ায় বসে বেশি বেশি নবীর উপরে দরুদ পড়েছে, আওলান নাস বিয়াউমুল কিয়ামাত আকসারুহুম আলাইয়া সালাতান, নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ায় বসে, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে, কিয়ামতের দিন সে আমার অতি নিকটে থাকবে। হাজরিন ভাইরা আমার, কিয়ামতের ময়দানটা কেমন? যেখানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া অন্য কোনো পানির ব্যবস্থা থাকবে না। হাজরিন, সকল মানুষগুলো হাহাকার করবে, চিৎকার করবে। দুনিয়ার রাজা, বাদশাহ, ফকির, গরিব,
ধনী যা আছে সব একত্র উঠবে, সমস্ত নবীরা বলবে ইয়া নফসি, রহমাতুল্লিল আলামিন বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, সব অস্থির হয়ে যাবে। আল্লাহ ঘোষণা করবেন লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কে আছো আজকে এই দিনের অধিপতি কে? আবার আল্লাহই জবাব দিচ্ছেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই বিভীষিকাময় দিনে একমাত্র হাউজে কাউসার ছাড়া পানি দেওয়ার ব্যবস্থা থাকবে না। আল্লাহ আরশে আযমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই দিনটা আমাদের সকলকে ফেস করতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্তে শেষ ব্যক্তি যিনি মৃত্যুবরণ করবে তাকে পর্যন্ত সকলকে, সকল মানুষকে, জিনকে এই দিনটাকে ফেস করতে হবে। হাজরিন ভাইরা আমার, সেদিন একমাত্র সুপারিশকারী হবেন আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে যে নবী নাকি নবীরই খবর থাকবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসতে কইলেন একটু দারাজ কমতে কর। নাউজুবিল্লাহ। হাজরিন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছো আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে? হাজরিন, রহমাতুল্লিল আলামিনকে সর্বপ্রথম সুপারিশের অধিকার, দায়িত্ব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন রওজা শরীফে, নবীজির হুজরা শরীফের পশ্চিম পাশের যে ওয়াল, রিয়াদুল জান্নাহ থেকে তাকালেই দেখা যায় পশ্চিম দক্ষিণ কর্নারের যে পিলারটা, এই কোনায় লেখা আছে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য আমি সুপারিশকারী হব। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কবিরা গুনাহ করে যারা ইন্তেকাল করেছে, মারা গেছে, তওবা করার সুযোগ পায় নাই, তাদের জন্য নবীজি সুপারিশকারী হবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি সুপারিশ ছাড়া সেদিন কেউ কথা বলতে সাহস পাবে না। রহমাতুল্লিল আলামিন মাকামে মাহমুদে সেজদারত অবস্থায় থাকবেন। নবীজিকে বলা হবে মাথা উঠান, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইশফা তুশাফা সাল তুতা। বলেন না সুবহানাল্লাহ। মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন, যার জন্য বলবেন মঞ্জুর করা হবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেদিন নবীজি ছাড়া আমাদের আল্লাহ পাক দয়াবান, মেহেরবান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক জাররা পরিমাণ কাউকে ছাড় দেবে না। যার যতটুকু প্রাপ্য ততটুকু বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে যারা তওবা করেছে, ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ পাক তাদেরকে কুদরতি বেষ্টনীতে নিয়ে বলবে তুমি এই অপরাধ করেছো, তওবা করেছো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি যাদের জন্য সুপারিশ করবে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে, নবীর জন্য জীবনকে বাজি রাখতে হবে। যদি আজকে এই দুনিয়ায় নবীজি থাকতেন, আমার জীবনটা আমি নবীজির জন্য যদি প্রয়োজন হইতো আমি কোরবান করতাম। এই মানসিকতা রাখার নামই হচ্ছে ঈমান। মোমেন কামেল। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বললে কিন্তু মুসলমান হয় না বাবা। মুসলমান বললে কিন্তু মুসলমান হয় না। মুসলমান হয় ঈমানে, মুসলমান হয় আকীদায়, মুসলমান হয় আমলে। ঠিক কিনা? মুখে কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, প্রভু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। বলেন না সুবহানাল্লাহ। শুধু মুখে বলছেন, দিলে বিশ্বাস করেন নাই, আমলে বাস্তবায়ন করেন নাই। ঈমান কি পরিপূর্ণতা আসছে? হাজরিন ভাইরা আমার, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে, তাহলেই হবে সে প্রকৃত ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়তে হবে, নবীজির ইত্তেবা করতে হবে।
আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, নবীর ইত্তেবা করো, নবীকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। হে নবী, বলে দিন যারা আল্লাহকে পেতে চায়, ভালোবাসতে চায়, তারা আপনার ইত্তেবা করে। বলেন না সুবহানাল্লাহ। তারা আপনাকে ভালোবাসে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীকে যে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। কি নবীকে পাইতে চান? পাইতে চান? আল্লাহ কবুল করবে, আমিন। যে নবীকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। যে নবীকে পাইতে ব্যর্থ হয়েছে সে আল্লাহকে পাইতে কিন্তু ব্যর্থ হবে। হাজরিন, খালেস থেকে তওবা করেন। মানুষ তো ভুলে থাকে না? একথা কান না কান? তওবার রাস্তা বন্ধ হয়েছে না খোলা আছে? খোলা না বন্ধ? খালেস তওবা করুন, নবীকে ভালোবাসুন, নিজের জীবনকে উৎসর্গ করুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলেন সুবহানাল্লাহ। হুজুর ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত সে মুমিনে কামেল হইতে পারবে না যতক্ষণ তার পিতামাতা, সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে না পারবে, সে মুমিনে কামেল হইতে পারবে। সহজ জিনিস না বাবা, অনেক কঠিন ব্যাপার। নিজের জীবনকে, আজকে যে নবীজি থাকতেন দুনিয়ায়, যদি কেউ নবীজিকে আঘাত করতে আসতো, তখন যদি আমার বুকটা আমি পেতে দিতাম। এরকম মানসিকতা থাকার নামই হচ্ছে ঈমান, কামেল মুমিন। বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে কত মানুষ নবীকে ভালোবেসেছে, কত মানুষ সাহাবায়ে কেরাম নবীজির জন্য জীবন দিয়ে দিয়েছে, আল্লাহ হাবিবকে ভালোবেসেছে, নবীজির ইত্তেবা করেছে, অনুকরণ করেছে। হাজরিন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে তারা নাম লিখিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীর ইত্তেবা করে আপনি আল্লাহওয়ালা হন। নবীর ইত্তেবা ছাড়া কোনোদিন আপনি মুমিনে কামেল হইতে পারবেন না। নবীর ইত্তেবা ছাড়া কোনোদিন আপনি কামেল মুসলমান হইতে পারবেন না। হাজরিন, জীবনটা আমরা দেব আল্লাহর জন্য। কার জন্য? কে কে দিতে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর রাহে নিজেকে কোরবান করব। প্রয়োজন যদি হতো আমার নবীর জন্য জীবন যদি দেওয়া লাগতো, তাও আল্লাহ রাজির জন্য আমরা দিতে প্রস্তুত থাকতাম। এই মানসিকতা রাখা। ভাইরা আমার, নবীকে ভালোবাসবেন, নবীর ইত্তেবা করবেন, নবীর অনুসরণ করবেন। রাজি আছেন তো? রাত অধিক হয়েছে, আমি মুখতাসার করতে চাচ্ছি। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাবেন না। আল্লাহকে যে পেয়ে, নবীকে যে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাম জগৎ, আরশ, কুরসি, লৌহ, কলম, যা কিছু দেখছেন সব কিছুর চাইতে দামি যে ব্যক্তি, তিনি হলেন আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে আমার আল্লাহর প্রিয় যিনি, সবচাইতে আমার আল্লাহ যাকে দামি করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। তাম জগৎ, আল্লাহর সৃষ্টি যা আছে, আল্লাহ পাক হল রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কি? বলেন সবাই, আল্লাহ কি? নবী কি? রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। তামাম আলমের সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ, তামাম আলমের রহমত হিসেবে আল্লাহ নবীকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। করুণা স্বরূপ, রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। আর একদল মূর্খ আছে, বলে নবী আমাদের মতন মানুষ। আস্তে কইলেন, একটু জোরে কন, নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতন মানুষ? বলো, নবী আমাদের মতন মানুষ? হাজরিন, কোন নবী রাসূল সিদরাতুল মুনতাহা পারাইতে পারছে নবী ছাড়া? বলেন, পারছে? কোন ফেরেশতা পারছে? কথা কান না কা?
সবচাইতে জিবরাইল আলাইহিস সালাম, যিনি ওহী আল্লাহর পক্ষ থেকে যিনি ওহী নিয়ে আসছেন, রুহুল আমিন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মেরাজে গেলেন, এখন তো মেরাজ হবে, এখন কি রজব না, রজব মাসেই তো মেরাজ হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিনের দিদারে রওনা হলেন মসজিদে আকসা থেকে, এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে 2,24,000 পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। তাদের ইমামতি করলেন ইমামুল আম্বিয়া, বলেন না সুবহানাল্লাহ। তামাম নবীরা নবীজির পিছনে নামাজ পড়ছে, তামাম নবীদের তিনি সর্দার হচ্ছেন। হাজরিন, সেখান থেকে তিনি প্রথম আসমান কব্বাতুস সাখরা, সেখান থেকে ঊর্ধ্ব জগতে দ্রুত গতিতে মেরাজ শরীফ তিনি গমন করলেন। হাজরিন, সেখান থেকে তিনি কব্বাতুস সাখরা থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, সেখান থেকে গেলেন কব্বাতুস সাখরা, সেখান থেকে চলে গেলেন ঊর্ধ্ব জগতে দ্রুত গতিতে মেরাজ শরীফ। আমাদের বই আছে না কি ভাই, একটা বই আছে তো, আছে আমাদের একটা বই লেখা আছে, ঊর্ধ্ব জগতে দ্রুত গতিতে মেরাজ শরীফ। আমার হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ এই বইটার নাম দিয়েছেন, মনে আছে না? হাজরিন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, যেই সিদরাতুল মুনতাহায় জিবরাইল ইসলাম যাইয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার আর পাসপোর্ট ভিসা নাই, এখানে আমার ভিসার পাসপোর্ট বর্ডার শেষ, এখন আপনার পালা, আপনি ছাড়া আর কেউ উপরে যাওয়ার কোনো অবস্থা নাই, ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। সেখান থেকে রফরফে চড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন কোথায়? আরশে আজিমে, বলেন না সুবহানাল্লাহ। আরশে আলার মেহমান হয়ে চলে গেলেন আরশে আজিমে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বলেন না সুবহানাল্লাহ। তীর এবং ধনুক যতটা কাছে, তার চাইতে কাছে আল্লাহর সাথে নবীজি কথা বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, মহান রবের তিনি সাক্ষাৎ লাভ করে, মহান রবের সাথে তিনি কথা বলেছেন। জান্নাত, জাহান্নাম, বহু নিয়ামত, আল্লাহ পাকের সৃষ্টি জগৎ, আল্লাহ পাক নবীজিকে ভ্রমণ করিয়েছেন, দেখিয়েছেন। চতুর্দিক কুদরত নূরের আলো দিয়ে বেষ্টনী করে রেখেছেন, এই নিয়ামত আল্লাহ নবীজিকে দেখিয়েছেন। হাজরিন, যখন তিনি উপর থেকে আসছেন, তখন দেখছেন মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ করবেন না? বোরাকে করে যখন বাইতুল মুকাদ্দাস যাচ্ছেন, তখন আল খলিল নামক স্থান যখন পাস করছে, উপর থেকে আকাশে যাচ্ছেন, নিচে হযরত মুসা আলাইহিস সালাম তিনি তার কবরে আল খলিল নামক স্থানে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে আল খলিল নামক স্থানে মুসা আলাইহিস সালামের কবর, সেখানে নবীজি মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন, নবীজি নিজে দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীরা কবরে নামাজ শেষে তাদেরকে রিজিক দেওয়া হয়, সুবহানাল্লাহ করবেন না? জান্নাতি খাবার পরিবেশন করা হয়, জোরে কান্না সুবহানাল্লাহ। হাজরিন, রাহমাতুল্লাহ আলামিন, তামাম জগতের তিনি রহমত, বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে যত মানুষ তার প্রিয় হয়েছে, আশেক হয়েছে, হাজরিন, যত তাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, ততই তার কাছে চলে গেছে। আর যাকে নবীজি আল্লাহ হাবিব ভালোবাসাতে অর্জন করতে পেরেছে, আমার রবের দয়া, মহব্বত, ভালোবাসা সে পেয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ঘটনা কোনো একটা বলবো, ভালোবাসা কেমন হবে, কেমন ভালোবাসা হবে? ওয়াইস আল কারনি নাম শুনেছেন? বলেন, নাম শুনেছেন? ওয়াইস আল কারনি, যিনি নবীজিকে সরাসরি দেখতে পান নাই। হাজরিন, তার মা বৃদ্ধ ছিল, অসুস্থ, মায়ের খেদমতের জন্য তিনি মদিনা শরীফ আসতে পারেন নাই, নবীজির সাক্ষাৎ পান নাই। হাজরিন, নবীজিকে ভালোবাসতেন, মহব্বত করতেন, মন দিয়ে ভালোবাসতেন। ভালোবাসার মধ্যে কোনো
মানে কোন রকম কোন আপনার অপূর্ণতা ছিল না, পরিপূর্ণ ভালোবাসা ছিল। বলেন না সুবহানাল্লাহ। হাজি নবীজিকে ভালোবেসেছেন, কেমন ভালোবাসা! আহ, যে ভালোবাসা মুখ দিয়ে বুঝানোর কোনো রাস্তা নাই, ওয়াজ করে বুঝানোর কোনো রাস্তা নাই। মিষ্টি না খাইলে কি এর মজা বোঝা যায়? কথা কন না কা, বোঝা যায়? হাজরিন, শুনেছে নবীজির দান মোবারক অহুদে পড়ে গেছে, শহীদ হয়েছে। শুনেছে দুটো দাঁত নবীজির পড়ে গেছে, পাথর দিয়ে দাঁতে আঘাত করেছে। নবীজির দাঁত নাই, আমার দাঁত থাকবে কেন? নবীজির দাঁত নাই, আমার দাঁত থাকবে কেন? দুটো দাঁত ফেলে দিচ্ছে, ফালাই দিয়েছে দুইটা দাঁত, পাথর আঘাত করে ফালাই দিয়েছে দাঁত। আবার চিন্তা করছে নবীজির কোন দাঁতটা পড়ছে, হ্যাঁ তো আমি জানি না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিবের কোন দাঁতটা পড়েছে সেটা তো আমি জানি না। একটা একটা করতে করতে 32টা দাঁত সব তিনি ফেলে দিয়েছেন। হাজরিন, রহমাতুল্লিল আলামিন ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, যেই জামাটা গায়ে দিয়ে নবীজি মেরাজে গিয়েছিলেন, যেই জামাটা গায়ে দিয়ে আল্লাহর হাবিব মেরাজ শরীফে গমন করেছিলেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সেখানে 2,24,000 পয়গম্বরের ইমামতি করেছেন, সেখান থেকে সপ্তম আসমান ভ্রমণ করেছেন, জান্নাত জাহান্নাম সব কিছু তিনি দর্শন করেছেন। সেখান থেকে তিনি সিদরাতুল মুনতাহা হয়ে হাজরিন ঊর্ধ্ব জগতে তিনি ভ্রমণ করেছেন। আল্লাহ পাকের আরশে আজিম মহান রব্বুল আলামিনের সাথে কথা বলে যে মেরাজে আমাদের নামাজ নিয়ে আসছেন, 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? প্রথমে কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইতে আছে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, মানে কমাই লইয়ান। আবার গেছে আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না, একটু কমাই দেন। করতে 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 5 ওয়াক্ত আইছে। আর মুসা আলাইহিস সালাম কয় ওয়াক্ত আইছে? 5 ওয়াক্ত। এও আমার উম্মতেরা ঠিক মতো পড়বে না, একটু কমান, আমার স্মরণ করে আর আমি কিছু কইতে। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সহি শুদ্ধভাবে আদায় করবে, 50 ওয়াক্ত নামাজের সব তার আমলনামায় লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ যেটা দিয়ে ফেলে সেটা কিন্তু আল্লাহর কমায় না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তো নিয়ামত দিয়ে ফেলছেন। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার প্রত্যেক ওয়াক্তে আপনি পাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আল্লাহ পাক আপনার আমলনামায় এই সওয়াবটা যুক্ত হচ্ছে যারা নামাজি তাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জুব্বা মুবারকটা ওসিয়ত করে গেলেন। করম দেশে এক আমার আল্লাহর এক আশিক আছে, আমার এক পাগল আছে, ওয়াইস আল কারনি, যার কাছে আমার সালাম দিয়ে এই জুব্বাটা পৌঁছে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই জামাটা তিনি হাসান হুসাইনকে দিলেন না, এই জামাটা তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিলেন না, এই জামাটি তিনি ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজির বাণী ছিল, যার ব্যাপারে নবীজি বলেছিলেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে কেউ নবী হতো সে হতো ওমর। বলেন না সুবহানাল্লাহ। তাকেও তিনি দিলেন না। ওসমান ইবনে আফফান জিন্নুরাইন, নবীজির 2 নূর, নবীজির 2 কন্যা, 2 নূরের অধিপতি জিন্নুরাইন। নূর তো অনেকে মানে না, মানে এক কথা কান মানে ওসমান জিন্নুরাইন এই নামটা হলো কেন? কথা বলেন না কেন? 2 নূরের অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। 2টা নূর আল্লাহ তাকে দান করেছেন, এজন্য জিন্নুরাইন হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সিদ্দিকে আকবর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি হলেন ফারুকে আজম। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন আসাদুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু লকব কি? এক কথা কান না কা?
জিন্নুরাইন। আরবে দেখবেন বহু রেস্টুরেন্ট আছে জিন্নুরাইন, মাতাম জিন্নুরাইন, বুঝেছেন? এই জিন্নুরাইনের নামে আমরা অনেক দোকান আছে, অনেক আপনার কি বলে স্টেশনারি দোকান আছে, অনেক কিছু আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওয়াকফ এস্টেট, ওয়াকফে ওসমান ইবনে আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো চালু আছে, বলেন না সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু অ্যাকাউন্টও আছে, বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াকফ এস্টেটের অ্যাকাউন্টও কিন্তু এখনো আছে। হাজরিন, কিয়ামত তো থাকবে ইনশাআল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। হাজরিন, তিনিও পেলেন না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তিনি পেলেন না। নবীজির আশেক ওয়াইস আল কারনি, যিনি বড় আবেদ ছিলেন, যিনি বড় নবীর আশেক ছিলেন, যিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতে থাকাকালীন এই জামানা পুষাইতে পারেন নাই, তিনি ইন্তেকাল করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরজা, বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেছেন আমার পরে কেউ নবী হতে সে হতো ওমর, বলেন না সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি চলে গেলেন তালাশে নবীজির ওসিয়াত পূরণের জন্য। ওয়াইস আল কারনির দেশে চলে গেলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কথা বলেন কেন বাবা? মাঝে মাঝে কিছু ঘুরে গেলে মনে কথা কয়, কথা বলেন না। যাই হোক হাজরিন, এরপরে ওয়াইস আল কারনির সন্ধানে চলে গেলেন, গিয়ে সেই এলাকায় গেলেন, সেই মহল্লায় খোঁজ করতেছে, সেই গ্রামে গেলেন, খোঁজ করতেছে, করতে করতে কিছু ছেলেদেরকে দেখে বড় পাহাড়, পাহাড়ের পাদদেশে খেলাধুলা করছে। জিজ্ঞেস করলেন ওয়াইস নামে কাউকে চেনো? তোমরা কি ওয়াইস নামে কেউ চেনো? না, আমরা চিনি না, তবে এই পাহাড়ের পাদদেশে একটা গুহা আছে, এই গুহায়, পাহাড়ে একটা গুহা আছে, গুহার মধ্যে একটা লোক সারাদিন খালি কান্দে, সারাদিন খালি কান্দে, সুবহানাল্লাহ বলেন, সারাদিন কান্দে খালি। এর মধ্যেই ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু বলা যাবে তাকে, সেই পর্যায়ে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি তিনি সেখান থেকে নেমে আসছে। তোমরা কারা? তোমরা কারা? আমি নবীজির ঘেরান পাচ্ছি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবীজির ঘেরান পাচ্ছি, তোমরা কারা? সুবহানাল্লাহ। হাজরিন, ওমর বললেন শান্ত হও, আমি ওমর, এই যুগের খলিফা আমি ওমর, এ হলো আলী। বলো আমার জন্য কি নিয়ে আসছো? বলো নবীজি, আমি ঘেরান পাইতেছি। সে নবীকে দেখছে কোনো সময়? সে নবীকে দেখে নাই, সে নবী ঘেরান পাচ্ছে। আশেক কাকে বলে বোঝেন? বোঝেন বোঝেন, আশেক কাকে বলে? আমি নবীর ঘেরান পাচ্ছি। এরপরে ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহর হাতে ওমর বললেন তুমি সত্যি নবীর ঘেরান তুমি পেয়েছ। রহমাতুল্লিল আলামিন যে জামাটা গায়ে দিয়ে আরশে আজিমে গিয়েছেন, মহান রব্বুল আলামিনের কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য আরশে আজিমে গিয়েছেন। আরশে আজিমের তিনি মেহমান হয়েছেন। যেই জুব্বাটা গায়ে দিয়ে, আজকে সেই জুব্বাটা তোমার জন্য নবীজি ওসিয়াত করে গেছেন, সুবহানাল্লাহ, তোমাকে এই হাদিয়া পাঠাইতেছেন, নবীজি তোমাকে সালাম দিয়েছেন, তুমি একটু নবীর উম্মতের জন্য ক্ষমার জন্য দোয়া করো। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা ওয়াইস আল কারনি, তিনি দোয়া চাচ্ছেন, দোয়া করতেন উম্মতে মুহাম্মাদের জন্য। ওয়াইস আল কারনি হাত তুলে আসমানের দিকে, রব্বুল আলামিনের কাছে,
তিনি উম্মতের ক্ষমার জন্য তিনি দোয়া চাইলেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এই ছিল নবীর আশেক। সে জামাটা বংশ পরস্পরা এখনো সেই জুব্বা মোবারক ওয়াইসাল কারনির বংশধরের কাছে এখনো আছে। বলেন না সুবহানাল্লাহ। আশেক যদি হতে চান বাবা, জামির মতন আশেক হন। আশেক যদি হতে চান বাবা, ওয়াইসাল কারনির মতন আশেক হন। আশেক যদি হতে চান বাবা, সুফি ফাতে আলী ওয়াইসির মতন আশেক হন। আশেক যদি হতে চান বাবা, শরফুদ্দিন বুসরির মতন আশেক হন। কে কে রাজি আছে দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হুব্বে রাসূলের ওয়াজ বন্ধ হয়ে গেছে, মানুষ নবীজির মহাব্বত থেকে দূরে সরে গেছে। দলের জন্য জীবন দিতে পারে, আল্লাহর জন্য জীবন দিতে পারে না। বোঝেন কথা কি কই? বোঝেন? অনেকে আছে দলের লেগে জীবন দেয়। দলের লেগে জীবন দিলে কি ইসলামের লেগে দেওয়া হবে? বলেন বলেন, দেওয়া হবে? হাজরিন, নবীজির আশেক হন বাবা, কাজে লাগবে। নবীর সুন্নাতকে ধরেন। আজকে সুন্নাত থেকে দূরে সরে গেছে। আপনি চাচ্ছেন ইসলাম, করছেন ইসলামের খেলাফ। চাচ্ছেন ইসলাম, সাহাবায়ে কেরামের শিকায়াত করেন। আপনি কিভাবে আপনি ইসলাম চান? আপনি নবীজির যদি আশেক হতে চান, আল্লাহ হাবিবকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, নবীর সাহাবীদেরকে ভালোবাসতে হবে। ঠিক কিনা কন? কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, আল্লাহকে যদি পাইতে চান, নবীজিকে এবং নবীর সাহাবীকে পাইতে হবে। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাজরিন, নবীর আশেক যদি হতে পারেন, আপনি নিয়ামত প্রাপ্তদের একজন হবেন। বলেন আল্লাহুম্মা আমিন। কি নবীর আশেক হবেন? সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। ওয়াইসিয়া আজ দিন ওইমা ই কদর দানি মুবাস্ত দীনে মা ইশকে মুহাম্মদ হুব্বে ঈমান মা। বলেন না সুবহানাল্লাহ। আমি সুফি ফাতে আলী ওয়াইসির দ্বীন, ঈমান একমাত্র নবীজির ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি হচ্ছেন তার ঈমান, ভালোবাসা। সুবহানাল্লাহ কোন? দীনে মা ইশকে মুহাম্মদ হুব্বে ঈমান মা। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলের ইশক, প্রেম, ভালোবাসা আমি ফাতে আলী ওয়াইসির ঈমান। বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন বাবা। তামাম জগৎ যার জন্য পাগল, আপনি তার উম্মত হয়ে মুখটা ঘুরিয়ে আছেন। আপনি জামালে হুসনে ইউসুফ पर फकत आशिके जुलेखा थी, तुम्हारी रूए रोशन पर फिदा सारी जहां थी। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে, ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে পাগল হয়েছে রানী, পাগল হয়েছে জুলাইখা। আর নবীজির রূপ দেখে পাগল হয়েছে তামাম জগৎ আলম। কন্যা সুবহানাল্লাহ। তামাম জগৎ পাগল হয়ে গেছে। নবীজি বলেছেন আনা ইবনু যাবিহাইন, আমি দুই জবেহের সন্তান। বলেন না সুবহানাল্লাহ। এক হলো কে? ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম। আর এক হলো কে জানেন? নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজির দাদা জমজম কূপ পেতে ছিলেন না। তিনি নিয়াত করলেন, যদি জমজম কুয়ার সন্ধান পাওয়া যায়, যদি জমজম কূপের সন্ধান পাওয়া যায়, তবে আমার এই 10টা ছেলের একটাকে কোরবানি দিব আল্লাহর রাস্তায়। আল্লাহর হুকুম, জমজম কূপ পেয়ে গেছে। পেয়ে গেছে জমজম। পেয়ে যাওয়ার পরে এখন স্বপ্ন দেখাচ্ছে কি, তুমি যে ওয়াদা করছো, ওয়াদা পূরণ করো না কেন? সুবহানাল্লাহ কইবেন না? মানত করছে কি, নিয়ত করছে কি? কথা রাখা কি নিয়ত করছে? যদি যদি তোমরা যদি কুয়াটা পাওয়া যায়, তাহলে আমার 10টা ছেলের একটাকে আমি জবাই দেবো। এইটা বললেন কোরবানি করব, এইটা বললেন নিয়ত করছে আব্দুল মুত্তালিব। সে কে? নবীজির দাদা, মক্কা শরীফের সরদার, কুরাইশদের তিনি সরদার ছিলেন। হাজরিন, এরপরে
এখন আব্দুল মুত্তালিব তো অস্থির হয়ে গেছে, খাইছে, মানত তো আদায় করতে হবে। নবীজির চাচা 9 জন সকলকে বললেন যে আমি তো স্বপ্ন দেখছি, আমি তো নিয়াত করছি, এখন তো আমার মানত আদায় করতে হবে, স্বপ্ন দেখছি, তোমরা একজন রাজি হও, আমি কোরবানি দেবো, রাজি হও। কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। আবু তালেব সহ কেউ রাজি হচ্ছে না। আস্তে আস্তে আব্দুল্লাহ, নবীজির আব্বাজান, তিনি রাজি হয়ে গেলেন। আব্বা, আপনি যা করেন। সুবহানাল্লাহ কইবেন না? এবং তিনি এত সুদর্শন ছিলেন, তার চেহারা এত নূর ছিল, এত আলো ছিল, আরবের গণ্যমান্য রূপসী যত নারীরা ছিল সব তাকে দেখার জন্য উকিচুকি করত, তাকে তার সঙ্গে বিবাহ বন্ধনের জন্য প্রস্তাব পাঠাতো। কাবা শরীফের চত্বরে চলে গেছে, আজকে আব্দুল্লাহ তাকে জবাই করা হবে, কোরবানি করা হবে, সব উপস্থিত। সব নারীরা এসে বলল, আরবের নারীরা এসে বলল যে আমাদেরকে জবাই দাও, আব্দুল্লাহ দিতে পারলাম না। তারা খাজা আব্দুল্লাহকে টানাটানি করতেছে যে তারে কোনো অবস্থাতে শরীর তলে দেওয়া যাবে না, তারা শুয়ে পড়ছে যে আমাদেরকে জবাই দাও। হাজরিন, আব্দুল মুত্তালিব তো বিশাল বিপদে পড়ে গেছে, কি করবে এখন? সব জমায়েত হয়ে গেছে, হাজার হাজার মানুষ উল্লাহ আল্লাহ করলেন, আব্দুল মুত্তালিবই আপনার ঠেলা খাওয়ানোর অবস্থা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আমি নিয়াত করছি দিমু আমার ছেলে জবাই, আমার সন্তানের মধ্যে একজন, তা আমি এদেরকে জবাই দিয়ে আমার লাভ কি হবে? সে চিন্তা করতে চাইছিল, এই জবাই দিলে তার মানত আদায় হবে না। এখন সে কি করবে? তো লটারি ধরল। প্রথমবার আব্দুল্লাহ, দ্বিতীয়বার উট, লেখলো কি উট আর আব্দুল্লাহ, দুইটা কাগজ, একটা উট আব্দুল্লাহ আর একটা রাখছে আব্দুল্লাহ। এখন যেটা ধরে আব্দুল্লাহ, 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 99 বার উঠেছে আব্দুল্লাহ, 100 বারে যাই উঠছে উট। জোরে কান্না সুবহানাল্লাহ। এরপর আব্দুল মুত্তালিব তিনি 100 উঠাই নিয়ে কাবা শরীফের চত্বরে তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। কিছুদিন পরে নবীজির আব্বাজান বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। নবীজির আম্মাজান আমেনা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। হাজরিন, নবীজির নানা বাড়ি কোথায়? মদিনা। কোথায়? সুবহানাল্লাহ। হাজরিন, আব্দুল ওয়াহাব জুহুরি তার কন্যা আমেনা, তার সঙ্গে খাজা আব্দুল্লাহ বিবাহ বন্ধন আবদ্ধ হলেন। হুজুর আব্দুল ওয়াহাব জুহুরি না? হুজুর আব্দুল জুহুরি তো। হাজরিন, এরপরে হুজুরের আম্মাজানের রেহেমে নবীজি চলে আসলেন, কন্যা সুবহানাল্লাহ। এর আরবের যেই নারীরা তার সঙ্গে বিবাহ বসতে চাইছেন, হেরা কয়, এই তোমার নূরটা গেল কোথায়? তোমার চেহারা যে আলো ছিল, সেই আলোটা কোথায় গেছে? সুবহানাল্লাহ। তুমি কি বিবাহ করেছো? এক ডাইরেক্ট প্রশ্ন করছো, তুমি কি বিবাহ করেছো? কারণ অনেকে তাওরাত, জবুর, ইনজিল এর মধ্যে নবীজির ভবিষ্যৎবাণী হুজুর যে আসবেন এর ছিল, বিভিন্ন নিদর্শন, সুবহানাল্লাহ, বিভিন্ন ঘটনা, কিরকম কি হবে না হবে সব একটা সামারি লেখা ছিল সেখানে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন তার আম্মাজানের রেহেমে। আব্দুল্লাহ তার যে নূরটা ছিল সে নূরটা দেখা যাচ্ছে না। তখন বুঝে ফেললো যে, তখন আরবের নারীরা সকলে আফসোস করলো, যে আমরা চেয়েছিলাম যে এই নূর আমাদের পেটে আমরা ধারণ করব, কিন্তু তুমি আমাদের সে সুযোগটা দিলে না, বলেন না সুবহানাল্লাহ। যখন হুজুর আম্মাজান নবীজির পেটে ছিলেন, তিনি কোনো কষ্ট উপভোগ করেন নাই, অনুভব করেন নাই। যে তার যে প্রসব হয়েছে, নবীজি যে দুনিয়া এসেছেন, কোনো ব্যথা অনুভব করেন নাই। সুবহানাল্লাহ করবেন না? গর্ভে যে তার বাচ্চা আছে এটাই সে অনুভব করে নাই। স্বপ্ন দেখাচ্ছে, তোমার পেটে আছে সবার সেরা জন, নাম রেখো তার মুহাম্মদ রাসূল, বলেন না সুবহানাল্লাহ।
এই সবটা কিন্তু এই মোহাম্মদ সে পেয়েছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে নাম রাখছো কি? সাম্মাইতুহু মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। হুজুরের নাম কি? আহমদ। মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তাকে ভালোবাসতে হবে। তার ভালোবাসা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। নবীকে যে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। আজকে একটা ওয়াদা দেবেন যে নবীকে আমরা ভালোবাসবো। নিজের জীবনকে নবীর জন্য উৎসর্গ করা লাগতো, তাও আমরা করতাম। এখন যদি প্রয়োজন হয় তাইলেও করব। কে কে করব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ নবীর জন্য জীবন উৎসর্গ করেন। যদি আল্লাহকে পেতে চান, নবীকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আমিন। নবীকে ভালোবাসতে হলে সুন্নাতকে ধরতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদান। নবীজি বলেছেন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে 100 শহীদের সব তার আমলনামায় লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধে গেছিলেন? কথা কান না কা? দলের লেগে জীবন দিলে তো কোন শহীদ, আর সুন্নতের আমল করলে 100 শহীদ। কত শহীদ? আর কোনটা ধরবেন? দলের লেগে জীবন দেবেন না নবীর সুন্নাত পালন করবেন? কে কে সুন্নাত ধরবেন? নারায়ে তাকবীর। অনেকে জিহাদের অপব্যাখ্যা করে। আমরা কি জিহাদের অপব্যাখ্যা করি? কথা কান না? রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। নবীজি বলেছেন, এই যে যুদ্ধ থেকে আসলাম, এটা ছোট জিহাদ। সবচাইতে বড় জিহাদ তোমার নফসের সাথে জিহাদ। সহজ কথা। এই যে যুদ্ধ যাইলাম এটা ছোট, বড় হচ্ছে নফসের সাথে জিহাদ। হাজরিন, ইসলাম নাম দিলে কিন্তু ইসলাম হয় না। ইসলাম নিজের আমলে, নিজের আখলাকে, নিজের ঘরে আগে ইসলাম আনেন, অটোমেটিকলি সমাজে ইসলাম আসবে, রাষ্ট্র পর্যায়ে ইসলাম, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আসবে, যদি আপনার ঘরকে ইসলামের রঙে রঙিন করতে পারেন। বাবা, নবীজির সুন্নাতের রঙে যদি সাজাতে পারেন, আপনি নবীর সাথে জান্নাতে যাবেন। সুন্নাতে ভালোবাসেন, নবীর সাথে জান্নাতে যাবেন। সুন্নাতের আমল যদি করতে পারেন, শেষ জামানায় 100 শহীদের সব আপনার আমল নামে লেখা হবে। বলেন কত শহীদ? বলেন কত শহীদ? 100 শহীদ। কেরা কেরা চান? নারায়ে তাকবীর। আপনি যুদ্ধের ময়দানে গেছেন, শহীদ হয়ে গেছেন, সাপোজ একবার। কয়বার? কয়বার হইছেন? জেতাও যাইবে, যেতে পারবেন? সুন্নাতের আমল করবেন, 100 শহীদের আমল লেখা হবে। হাজরিন, ভাইরা আমার, জিহাদ কাকে বলে এটা বুঝতে হবে। যুদ্ধ জিহাদ কাকে বলে? জিহাদ বললেই তো জিহাদ হয় না। জিহাদের তো সংজ্ঞা আছে, নিয়ম আছে, আছে না নাই? আমরা বলি নামাজ পড়ো, আর নামাজ পড়েন কেমনে? নামাজের কাইফিয়ত আছে না? কথা কান না? নামাজ পড়ো, পুকুরে যদি নামাজে যদি নামাজ পড়ো, আর কাইফিয়ত কি পুকুরে সাঁতার দেওয়া? কথা কান না? নামাজের কাইফিয়ত কি? যায় নামাজে পরিপাটি হয়ে দাঁড়াইতে হবে। কোন ওয়াক্তের নামাজ? নিয়াত করতে হবে। নিয়াত করে কিবলামুখী হইয়া, কাবার দিকে মুতাওয়াজ্জিহ হইয়া ইমামের পিছে নামাজ আদায় করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফ। আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। নিয়ম আছে না? কথা নিয়ম আছে না? তো জিহাদেরও মূলনীতি আছে, নিয়ম আছে, বুঝবেন বাবা। জিহাদেরও মূলনীতি আছে। আমলে আপনার কারণে হিংসা নাই, বিদ্বেষ নাই। যা বলছি আল্লাহর জন্য, আপনারা শুনবেন আল্লাহর জন্য। রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে নবুয়ত প্রাপ্তির পরে, নবুয়ত লাভ করার পরে, ঘোষণা হওয়ার পরে, ওহী আসার পরে 13 বছর জিন্দেগি যাপন করেছেন মক্কা শরীফে। কোন যুদ্ধ হয়েছে? কথা কান না? যুদ্ধ করছে? করেন নাই। যখন মদিনা শরীফে গেলেন, 10 বছর ছিলেন মদিনা শরীফে। হাজরিন, মদিনা শরীফ কেন্দ্রিক যখন রাষ্ট্র ঘোষণা হলো, তখন কাফেররা মদিনা শরীফ রাষ্ট্রকে ভাঙ্গার জন্য, সাহাবীদেরকে শেষ করার জন্য, নবীজিকে শেষ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করলেন।
খন্দকে আসলো, উহুদে আসলো, বদরে বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়েছে। একটা ঘটনা বলবো 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 মদিনা শরীফ কেন্দ্রিক রাষ্ট্র কায়েম হয়েছে। মদিনা শরীফ রাষ্ট্রকে রক্ষা করার জন্য কাফেররা যখন হামলা করেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি তাদের মোকাবেলা করেছে। এই মোকাবেলা করতে যাইয়া যুদ্ধ সংগঠিত হয়েছে। কথাটা বুঝবেন হাজরিন, ভাইরা আমার। কথা হচ্ছে হাজরিন, যুদ্ধ হয় কাফের এবং মুসলমানের সাথে, ঠিক না? মুসলমান যুদ্ধ হয়, কথা কন না। মুসলমানের ঝগড়া কি হয়? ঝগড়া হয়, মারামারি হয়, কাটাকাটি, এগুলি হয়। কিন্তু জেহাদ বলতে কি? জেহাদ কাকে বলে বুঝতে হবে। জেহাদ ফি সাবিলিল্লাহ, এটা কাকে বলে? আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করা। এর বিভিন্ন প্রকার আছে। একদিকে হচ্ছে আমলের মাধ্যমে, আর একদিকে আছে রক্ত, জীবন, প্রাণ উৎসর্গ করা। কন্যা সুবহানাল্লাহ। আর সেটা কি আপনি বললেই হবে গাছে উঠছেন, উঠে লাফাইয়ে পড়ছেন, জেহাদ হয়ে গেছে, শহীদ হয়ে গেলেন? কথা কন না। আমাদের দেশে মানুষ তো এরকমই তো মনে করে, গাছ দিয়ে লাফাই পড়লো শহীদ, পানিতে ডুবিয়া মরলো শহীদ, ডুব দিয়ে দিত মুখ বুঝে থাকে, মরিয়ে পড়িয়ে থাকে, শহীদ হয়ে গেল। কথা কন না। এটা কি হবে? আত্মহত্যা। কি হবে? মনে রাখবেন, বিল্ডিং উপরে লাফাই পড়ছেন, পড়িয়ে মরিয়ে গেছে, শহীদ হয়ে গেলেন। কথা বুঝবেন হাজরিন। জিহাদের সংজ্ঞাটা বুঝতে হবে। যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলা করতে করতে যদি কোনো কাফের তাকে আঘাত করে ফেলে, তখন যদি সে শাহাদাত বরণ করে, সেটাকেই বলে জিহাদ। কাফেরদের বিরুদ্ধে শর্ত আছে হাজরিন, ভাইরা আমার। বাংলাদেশে যদি কোনো যুদ্ধ হয়, যেমন মিয়ানমারের লাগে আপনার বিরোধ হইতেই পারে না? কথা কান না। মাঝে মাঝে সেলটেল মানে না, ওরা দুই একটা তো মারে না হাজরিন। মিয়ানমারের লাগে যুদ্ধ বাড়ছে সাপোজ, এখন আপনি কি তার সাথে যুদ্ধ করতে পারবেন? কথা বলেন, পারবেন? রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র যদি আপনার সাহায্য চায়, জনগণ রাষ্ট্রে যারা রয়েছেন, সেনাবাহিনীকে সবাই সমর্থন করেন, সাপোর্ট করেন, সাহায্য করেন, যার যা আছে ঝাঁপিয়ে পড়েন, তখন আপনাদের ওয়াজিব হবে তাকে সাহায্য করেন। বুঝতে হবে এই ডিক্লেয়ারটা কে দেবে। আমি এখন সর্ষিনা বসে যদি কয় যে আমি অমুকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিলাম, কি কাজ হইবে? কথা কন না। আমি কি রাষ্ট্রের প্রেসিডেন্ট? আমি প্রাইম মিনিস্টার? আমি কি সেনাবাহিনীর প্রধান? বুঝতে হবে। তাদের পক্ষ থেকে আওয়াজ আসতে হবে, তাদের পক্ষ থেকে দায়িত্ব নিতে হবে, তাদের পক্ষ থেকে হুকুম দিতে হবে। বুঝতে হবে জিহাদ কাকে বলে। মুসলমান যুদ্ধ হয় না হাজিরান। আপনার বাড়ির পাশে একজন হিন্দু আছে, একজন বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ও নিরাপদে আছে, নিরিবিলি তার কাজ সে করছে, তার ইবাদত সে করে, আপনার ইবাদত আপনি করেন। আপনি কি হেলায় যুদ্ধ করবেন? কথা কন না। কথা কন না। এটা হয় নাকি? এটা হয় না। জিহাদ হচ্ছে রাষ্ট্রের বিপক্ষে যদি কেউ দাঁড়ায়, তার বিরুদ্ধে যুদ্ধ করে রাষ্ট্রীয়ভাবে হুকুম দিতে হবে, নির্দেশ আসতে হবে, তাহলে সেটা জিহাদের অন্তর্ভুক্ত হবে। সেখানে যদি কেউ শহীদ হয়, তাহলে সে শহীদ। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে হবে। একটা হাঁটতে যাইতেছে, ঠাস করে একটা ডাকাইতে দিলে মারিয়া, সে কিন্তু শহীদ হয়ে গেছে। কথা বুঝবেন, এটা আবার হুকমান শহীদ হবে। কথা হচ্ছে জেহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমরা জেহাদের বিপক্ষে না। ইমান থাকবে নাকি? কথা কান না। জেহাদ যদি অস্বীকার করে, ইমান থাকবে? হাজির বোঝার চেষ্টা করবেন। কিন্তু জেহাদের মূলনীতি আছে, সেই মূলনীতি অনুযায়ী যেটা হবে সেইটাকে জেহাদ বলতে হবে, ঠিক কিনা? কম আমি কইলে কি জেহাদ হইবে? আপনি কইলে জেহাদ হবে? মূলনীতির আলোকে যদি জেহাদ যুদ্ধ না পড়ে, তো সেটাকে যুদ্ধ বলা যাবে? জেহাদ বলা যাবে? বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে কাফেররা হামলা করবে, নবীজি চিন্তায় পড়ে গেলেন কি হবে এখন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, অনেক বয়স তিনি পেয়েছেন হাজরিন, ভাইরা আমার, প্রায় 250 বছর বয়স পেয়েছে তিনি, প্রায়। ভাইরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কষ্ট হইতেছে নাকি? আমি শেষের দিকে চলে আইছি, অসুবিধা নাই। বাসাতে ভাত খাওয়া লাগবে না, তারপর ব্যবস্থা আছে ইনশাল্লাহ। কথা বলতেন, কষ্ট করা লাগবে না, অসুবিধা নাই, ইন্তজাম আছে, আল্লাহ কবুল করে ইনশাল্লাহ। নিরিবিলি নিতে হবে, ঠান্ডা মাথায়, ঠিক আছে তো? না আবার তাড়াহুড়া করবেন। কষ্ট হইতেছে আপনাদের? দেখছেন কথা আসতে কয়, মানে কষ্ট হইতে আছে। কি কষ্ট হইতেছে হাজরিন?
বোঝার চেষ্টা করেন। সবসময় তো বসা হয় না, আপনাদের আমার প্রতিবেশী, আপনাদের সঙ্গে তো আমার কথা বলা দরকার আছে, আছে কি নাই? কথা কার না আছে না নাই? কথা খালি শুনলে হইবে না মানতে হইবে? কেরা কেরা মানবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাজার শরীফ ইরাকে পারস্য বর্ডারে আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে পরামর্শ দিলেন যে হুজুর একটা পরীক্ষা খনন করে, কাফেররা আসতে পারে, তো এটাকে একটা ব্যারিকেড দেওয়া হবে, বাউন্ডারি ওয়াল তো তাৎক্ষণিক দেওয়া সম্ভব না। সম্ভব নাকি? গর্ত খুঁড়ছি, পরীক্ষা, লম্বা খন্দক, খন্দকের পাহাড়ের পাদদেশে বিশাল পরীক্ষা খনন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেখানে মাটি কেটেছে। সুবহানাল্লাহ। ওপারে থেকে কাফের যদি এই আপনার ঘোড়া নিয়ে আসে, তাহলে ড্যাঙ্গাইয়া জানি এপারে উঠতে না পারে, এর আগেই পড়বে খাদার মধ্যে। সুবহানাল্লাহ কইবেন না? এই বুদ্ধিটা দেশে কেরা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ফার্সি ভাষায় তার অভিজ্ঞতা ছিল, ফার্সি ভাষী ছিলেন। হাজরিন, তিনি পরামর্শ দিলেন, তার পরামর্শ অনুযায়ী সেই কাজ করা হলো। কাফেররা ওপারে আসলো, মসজিদ নববীর পশ্চিমে খন্দক, খন্দকের পশ্চিম পাশে হলো পরীক্ষা খনন করেছে। এই পরীক্ষার পশ্চিম পাশে কাফেররা ওখানে সব জমায়েত হয়েছে, আর মুসলমানরা পাহাড়ের পাদদেশে সেখানে খিমা গেড়েছে। সুবহানাল্লাহ। এখনো কিছু মসজিদ আছে, মসজিদে সাবা মাসাজিদ, সেখানে মসজিদ আছে। হাজরিন, ছোট ছোট খিমা, সালমান ফারসির খিমা, আবু বকর রাদিয়াল্লাহু খিমা, আলী রাদিয়াল্লাহু খিমা, এরকম খিমা আছে। তা কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে যুদ্ধ হওয়ার আগে প্রথম পর্যায়ে কুস্তি একটা যুদ্ধের মতন হয় একটা, বুঝলেন তো? অর্থাৎ এক গ্রুপ এদিকে থাকে আর মাঝখানে একটা যুদ্ধ হয়। ওখানে প্রতিনিধিরা যুদ্ধ করে, প্রতিনিধিরা যায়, কথা বলে, যুদ্ধ করে, এরকম একটা হয়। আলী রাদিয়াল্লাহু, মুসলমানদের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কাফেরদের পক্ষ থেকে আমর। কাফেরদের আমর আসলে এপারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের বুখার আপনার হিমার পাশি পাহাড়ের পাদদেশে, সেখানে যুদ্ধ হবে। এর মধ্যে আমর এসে কয়, আলী আমাকে মারো, আঘাত করো। আলী বলে, মুসলমান আগে কেউ মারে না। সুবহানাল্লাহ কইবেন না? মুসলমান আগে কাউকে মারে না। মুসলমানকে যদি আঘাত করা হয়, মুসলমান তা প্রতিহত করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলিউল মুরতাদা, আসাদুল্লাহ গালিব, আমর তার উপরে খুব ক্রোধ নিয়ে আঘাত করতে আসছে তরবারি দিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরছে ঢাল, যেই ঢাল ধরছে তরবারির গোড়াইতে ভাঙে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এখন কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার করে একটা ডাক দিয়া, চিৎকার দিয়া, দেশে এক কোপ মাথার মাঝখান দিয়ে যাইয়া, চোখ হইয়া, নাক হইয়া, মুখ হইয়া, গলা হইয়া, পেট হইয়া, বাস দুই দিকে ভাগ হয়ে পড়ে গেছে। এবং এমন পড়ছে, এই তরবারিটা পড়ছে যে আপনার এই পাথরের মধ্যে গাড়িয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের এই অবস্থা দেখে এমন ভয় পাইছে, একটা পিছনে দিয়ে খালি একটা হুইসেল দিয়ে দৌড়াইতে আছে। সুবহানাল্লাহ। ইবলিস যেমন মানুষের কলবে ওয়াসওয়াসা দেয়, মানুষ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, তখন ইবলিস টঙ্গল মেরে দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ করবেন না? এই কাফেরগুলা এমন ভয় পাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা এমন কোপ দিয়েছে, এক কোপে দুই ভাগ হইয়া এখন তো দৌড়ায় হুইসেল দিয়া। ওই দৌড়ার কারের ধারে কে আর ধরবে তাদেরকে? যুদ্ধ শেষ, দৌড়িয়ে সব রাস্তা ক্লিয়ার। কন্যা সুবহানাল্লাহ। এই হলো খন্দকের যুদ্ধ। কথা বুঝবেন, মুসলমান কাউকে আগে আঘাত করে না। মুসলমানকে যদি কেউ আঘাত করে, মুসলমান প্রতিহত করে। রাষ্ট্র যদি চায়, মুসলমান, আমরা জনগণ, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে রাষ্ট্রকে আমরা সাহায্য করবো। রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুঝবেন বাবা, দলের জন্য জীবন দিবেন না, জীবন দিবেন আল্লাহর জন্য। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, কি করে তুমি এখন কুফরি করে নাফরমানি করো? তুমি সেটা মৃত্যু, অস্তিত্ব ছিল না, তোমাকে জীবন দেওয়া হয়েছে, আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, তারপর তোমাকে আল্লাহর কাছে ফিরাইয়ে নেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন,
ইন্তেকাল করব, আবার আল্লাহ আমাদের জীবন দিবেন, আবার আল্লাহর কাছে আমরা ফিরে যাব। বলেন না সুবহানাল্লাহ। আসুন নবীজির তরিকায় নিজের জীবনকে গঠন করি, সুন্নাত অনুযায়ী নিজের লেবাস, পোশাক, আমল, আখলাক নবীজির তরিকায় গঠন করব। কে কে রাজি? নারায়ে তাকবীর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের বুকে উত্তম আদর্শ চরিত্র হলেন নবীজি। বলেন না সুবহানাল্লাহ। নবীজির মাথায় কি ছিল? বলেন সবাই, নবীজির মাথায় কি ছিল? টুপি ছিল। আমাদের মাথায় কি হবে? কার কার টুপি হবে দেখতে চাই। নারায়ে তাকবীর। কানা কিমামু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুথা। নবীজির সাহাবায়ে কেরাম তাদের মাথায় ছিল গোল চাপা টুপি। জালি টুপি ছিল? এক কথা কান না। তালি ছিল? তালি, কিস্তি, খাড়া, কি টুপি? কানা কিমামু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুথা। নবীজির সাহাবাদের টুপি ছিল গোল চাপা টুপি। আমাদের টুপি কি হবে? গোল চাপা টুপি। বলেন আলহামদুলিল্লাহ। কার কার হবে? কার কার হবে? আবার দেখতে চাই। কার কার হবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। না শর্ষিনার টুপি? কথা কান না। নবীজির তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, ঠিক কিনা কম? জামা হবে কার মতন? নবীজির তরিকা। নবীজির জামা কেমন ছিল? লম্বা নেসপেসা গোল জামা। লম্বা নেসপেসা গোল জামা। কি জামা? একটু বলেন না বাবা। লম্বা নেসপেসা গোল জামা। সবাই মুখটা একটু লারেন না, একটু মুখ বুঝে রয়েছে। আমি জিজ্ঞাসি আপনাকে কম একটু কেমন হবে? লম্বা নেসপেসা গোল জামা, ঠিক কিনা কন? কানাফারা হবে? জামা যত লম্বাই হোক, মাওলানা আজহার হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার গুলজারি সুন্নাতে লিখেছেন, জামা যতই লম্বা হোক যদি কানাফারা হয় সুন্নাত আদায় হবে না। কথা বলছেন কি কইছি? কি আমরা কি পোশাক হিসেবে পরবো না সুন্নাত হিসেবে পরবো? বলেন কি হিসেবে পরবো? সুন্নাত হিসেবে। আল্লাহ কবুল করুক, আমিন। হাজরিন, সুন্নাত হিসেবে যদি পড়েন, এই সুন্নাতের আমল যা করবেন 100 শহীদের সওয়াব লেখা হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জামা ছিল এক বুতাম, আলাবে শাওকাতিন, যদির কাটার দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। যদির বুতাম কাটার দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজির তরিকে আমরা জামা কাটাতে রাজি আছি? কি গোল হবে না লম্বা? গোল হবে না কানাফারা হবে? কলার হবে? কথা কান না। কলার হবে? কলার হবে না। সাদা মাঠা। খায়রুল উমুরি আওসাতুহা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমাদের মুখে কি হবে? দেখছেন অনেকে কয় না, একটু সবাই বলেন না কি হবে? সবাই কান কি হবে? কার কার দাড়ি হবে? হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। দাড়ি রাখা কি? অনেকে সুন্নাত। সুন্নাতের আমল না করলে কি হয়? ভালো হইলে কামা। অনেকে আছে না সুন্নাতকে অবজ্ঞা করে, লাগবে কিন্তু সুন্নাত ভালো হইলে কামা। জোরে কান নাউজুবিল্লাহ। দাড়ি রাখা কি? ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি, ফরজ, কসসু শাওয়ারিব কুল্লুহা। দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। বলেন না সুবহানাল্লাহ। দাড়ি কি হবে? লম্বা। দাড়ি কি হবে? লম্বা। মোছ কি হবে? খাটো। কেমন খাটো? কামাবেন? শেভ করবেন? বলেন না কেন শেভ করবেন? অনেকে আমরা মোছ কামাইয়া রাখে, শেভ করে রাখে, একেবারে চামছাড়া দেয়। আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াক, মিসওয়াক রেখে মেসওয়াকের নিচে এই যে রেখাটা আছে না, রেখা দেখছেন? হাত দেন, সবাই হাত দেন, হাত দেন, ঠোঁটে হাত দেন, উপরের ঠোঁটে হাত দেন। এই যে কালো রেখাটা দেখেন, কালো রেখার নিচটা কেটে ফেলতেন। সুবহান। এই নিচে যে মোচটা ঝুলতো এটা কেটে ফেলতেন। এটাই হলো সুন্নাত। কর্ম। সুবহান। হাজরিন, আমাদের মুখে কি হবে? দাড়ি হবে। কি হবে? আশিক রাসূল। নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, মোচ রাখে বড় বড়, চুল রাখে বড়। আর আশিক রাসূল নামাজ পড়ে মনে মনে। আশিক রাসূল না আশিক শয়তান? কন্যা জোর, এটা কি? আপনারা কি আশিক রাসূল হবেন না আশিক শয়তান হবেন? কে কে আশিক রাসূল হবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আমাদের টুপি, আমাদের জামা, আমাদের দাড়ি, আমাদের পাগড়ি, আমাদের পোশাকের মাধ্যমে, আমলের মাধ্যমে আমরা আশিক রাসূল হইতে চাই, ঠিক কিনা কন? আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানেওয়ালা। আছে না নাই? মানুষের ভুল আছে না নাই? ভুল কি সংশোধন দরকার আছে? আছে আছে না? এই ভুল লই কবরে যাইবে। এই দাড়ি কামাই যদি কবরে যান, নবীজি পরিচয় দেবে? কথা কান না, পরিচয় পাইবেন আমরা? হাজরিন, দাড়ি কামাচ্ছেন,
হারামের গুনাহ করছেন, দাড়ি ছাড়তেছেন, এই যে ছাড়াছাড়ি করা, ছাড়তে রাখে, এটাও কিন্তু হারাম। দাড়ি ছাটাও হারাম, কামানো হারাম। আজকে ওয়াদা করা যায় যে আমরা আর দাড়ি ছাড়বো না, দাড়ি কামাবো না? ইনশাআল্লাহ করা যাবে? অনেকে কয় নাই, একটু দেলটা খুললে করা যাবে? কে কে করছেন নারায়ে তাকবীর? কি নবীজির তরিকায় কে কে দাড়ি রাখবেন দেখতে চাই, নারায়ে তাকবীর। খেয়াল করে শুনুন, আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক আছে দাড়ি কামানোওয়ালা। বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে লজ্জাকে বাদ দিয়ে যারা দাড়ি ছেটেছেন, কামিয়েছেন, তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহাব্বত করে কে কে চেহারা করবেন একটু হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। আবার বলছি, জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, কামিয়েছেন, তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেই হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন না আলহামদুলিল্লাহ। জান্নাত দাঁড়িয়েছেন তারা বসবেন না, দোয়া হবে। জান্নাত দাঁড়িয়ে তারা বসবেন না, হাসর হবে কার সাথে? নবীজির সাথে হাসর হবে। হাসর হবে কার সাথে? বাবা নবীজির সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? বাবা কিসে আসে বসে আছেন? আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, বাবা আর কি আছেন দাঁড়ান। কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, কবরে কেউ হিন্দুর নমুনায় যেও না, কবরে যাও নবীজির নমুনায়, কবরে যাও। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান। বাবা ভাগ্য সবসময় ফিরে আসে না, সারা জীবন কবরে কাঁদবে, সেই কান্না কেউ শুনবে না। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান। জান্নাত দাঁড়িয়েছেন ভাগ্যবান, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে করেন না আলহামদুলিল্লাহ। খাস করে দোয়া করুন, জান্নাত বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় জান্নাত চেহারা করে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ পাকের ঈমানে চেহারায় আল্লাহ নূর দান করে, বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমির হিজবুল্লাহ হযরত পেশা বুজুর কিবলা। বসে যান, বসে যান, বসে যান, সারথিনা বসে যান। শরীফ। বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। হাজরিন, নবীজির তরিকায় জীবনকে গড়বেন, নবীজির তরিকায় নিজের জীবনকে গড়বেন, আখলাকে আচরণে সিরাতে সুরাতে নবীজির তরিকায় চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান, আমিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। যাই হোক হাজরিন, আজকে আমরা খালেদ দিলে তওবা করব, জীবনে কোনো গুনাহ করব না। কি আমরা কি গুনাহগার না নেককার? কি সবাই গুনাহগার? আমরা সবাই গুনাহ করছি না? গুনাহ করেন নাই কেরা কেরা? কি আর গুনাহগার কে কে দেখতে চাই? আমরা সবাই তওবা করবেন? কে কে তওবা করেন দেখতে চাই, নারায়ে তাকবীর। খালেদ দিলে তওবা করব আজকে, জীবনভর বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, আজ খালেদ দিলে তওবা করব। মাফ করবে কে? বলেন কে মাফ করবে? খালেদ দিলে তওবা করুন। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদ দিলে তওবা করুন, সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদ দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালেদ দিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের সব গুনাহ মাফ করেন, বলুন আমিন। কি তওবা করা যাবে? খালেদ দিলে তওবা করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক মহিলার ছেলে মারা গেছে। সে বলছে, হুজুর আমার ছেলে ইন্তেকালের পর তার চেহারাটা দেখতে পাই নাই, আমি তাকে দেখতে চাই, দাফন হয়ে গেছে, দেখতে চাই, আপনি কবরটা ফাঁক করেন। মায়ের অনুরোধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবরটাকে ফাঁক করলেন। ফাঁক করার পরে দেখেন কবরটা আলোকিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। চেহারার কাপড় সরালেন, চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। উপস্থিত সবাই জিজ্ঞাসা করে লোকটার আমল কি ছিল? সবাই হুজুর অত্যন্ত বদকার ছিল, তাকে কোনোদিন আমল করতে দেখিনি। তাই নাকি? আশ্চর্য হলেন। এরপরে আপনার সে ওখান থেকে চলে গেলেন, বাড়িতে আসলেন, বিশ্রাম নিলেন।
ঘুমের মধ্যে হঠাৎ অবস্থিত স্বপ্ন দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন, যেই লোকটার কবর ফাঁক করেছে সে লোকটাও নবীজির সামনে বসা। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই লোকের মায়ের অনুরোধে আমি ওখান থেকে হেঁটে যাচ্ছি। এই লোকের মা বললেন, হুজুর আমার ছেলে ইন্তেকালের পরে আমি তার চেহারা দেখতে পাইনি, তো কবরটা ফাঁক করুন। মায়ের অনুরোধে কবরটা ফাঁক করলাম, করার পর দেখছি কবরটা আলোকিত হয়ে গেছে। এরপরে আপনার চেহারা খুললাম, চেহারা আলোকিত হয়ে গেছে। উনি সবাই জিজ্ঞেস করলেন, লোকটা আমল কি ছিল? সবাই অত্যন্ত বদকার ছিল। হুজুর আমি আশ্চর্য হলাম। নবীজি বলছেন, হ্যাঁ আবু বকর, তুমি জানো না, যা শুনেছো সত্যি। এ লোকটা বদকার ছিল, কিন্তু এ লোকটা একদিন এমন ভাবে খালেস তওবা করেছে, আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ তার মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, খালেসদের তওবা করবেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেসদের তওবা করুন। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেসদের তওবা করুন। হাজরিন, যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। যারা নূতন বায়াত হতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बहरे शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ দিবেন না, ঘুষ খাবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, 4 টাকার ভিসিআর শুনবেন না, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলেন সবাই, পর্দা করা কি? ফরজ। বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বলে বিরক্তি বোধ করে। কি আছে কি নাই? আছে কি নাই? পর্দা ফরজ না নফল? বলেন, পর্দা ফরজ না নফল? খাস পর্দায় আপনার মেয়ে, বিবি, বাল বাচ্চা, মেয়েদেরকে খাস পর্দা রাখবেন। মহিলা পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ, না শুধু মহিলার জন্য ফরজ? কথা বলেন, মহিলা পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ। তা খাস পর্দা করবেন। হালাল খানা খাবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, ইবাদতের 10 ভাগে 9 ভাগ হালাল খানা ভিতরে। কয় ভাগ হালাল খানা? বলেন না, কয় ভাগ? ইবাদতের 10 ভাগের 9 ভাগ। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও, ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানা ভিতরে। খেয়াল রাখবেন, অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায়? এ কথা কন না কা, শব্দে মুখ বন্ধ হয়ে গেছে। ঘটনা কি? গরম ভাতে বিড়াল বাজার নাকি? কথা কন না, উচিত কথা কইছি। এখন জায়গায় হাত দিছে, হ্যাঁ, পয়েন্টে হাত দিছি। হাজরিন, সুদ খাওয়া কি? বলেন বলেন, সুদ খাওয়া কি? অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায়। কি খায়? বলে কি ব্যবসা দেয়। কি দেয়? তুমি দেখছো? ব্যবসা দেখছো? ধরতে পারছো? ছুঁইতে পারছো? কয় টাকা দাম দর হয়েছে তুমি জানো? কি কথা কান না কা? ফিক্সড ডিপোজিট, ফিক্সড অ্যামাউন্ট রেখে আপনার সেখান থেকে লভ্যাংশ নেওয়া হয়, এটা কি সুদ বলে?
আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। যিনি বলে যে ডিপোজিট রেখে খাওয়া জায়েজ, সেই আলেমের মাথায় কোরআন শরীফ দিয়ে বলেন, কসম খেয়ে বা ইমান, যদি এটা ভুল হয় তবে ইমান চলে যাবে। শরিয়া বোর্ড পাতাইয়া এখন সুদের আর হালাল করতে বসে, বুঝেন নাই? পায়খানা কি করে? রিফাইন করে। পায়খানা রিফাইন করলে খাওয়া যাইবে? কথা কান না। পায়খানা যদি রিফাইন করেন খাওয়া যাবে? ফিল্টার করলে খাওয়া যাইবে পায়খানা? কথা কান না কা? সুদ যদি হারাম, এ কি খাওয়া যাবে? যাবে না, হারাম। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ সুদকে হালাল বলে বেঈমান হয়ে যাবে, ব্যবসাকে যে হারাম বলবে সেও বেঈমান হয়ে যাবে। জেনে শুনে যে ব্যক্তি একটা হারামকে হালাল বলবে বেঈমান হয়ে যাবে, যে ব্যক্তি একটা হালালকে হারাম বলবে সে বেঈমান হয়ে যাবে। হিসাব করে কথা বলবেন না। হাজিরিন, আপনার ব্যাংকে টাকা রেখে সুদ খাবেন না, রাজি আছেন তো? রাজি কেরা রাজি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে আজ জাগায় না, বুঝেন না? অনেকে আজ জাগায় না। দেখি তো, আমি তো সব দেখি। আল্লাহ দেখি কি দেখে না? এই কথা কান না খা। আল্লাহ দেখি কি দেখে না? আপনি সুদ খাবেন না এর ওয়াদা আপনি করতে পারলেন না, তা আপনি আল্লাহর বান্দা না আল্লাহর দুশমন? সুদ কে ছাড়বেন দেখতে চাই। নারায়ে তাকবীর। ইমানের প্রশ্ন। কিয়ামত পর্যন্ত সেজদা করতে করতে কপালে যদি দাগ লাগাইয়া ফেলো আর যদি সুদ খাও, হারাম খাও, কোশ্চিনকাল তোমার ইবাদত কবুল হবে না। বুজুর্গি সব ঠান্ডা হয়ে যাবে ওখানে। বুজুর্গি ঠান্ডা হয়ে যাবে। আগে সুদ ছাড়া, এরপর কবে ইসলাম হুকুমত। আগে সুদ ছাড়া, হারাম ছাড়া, তারপর কবে ইসলাম। ইসলামিয়া মদের দোকান, যদি মদের দোকানে ইসলামিয়া মদের দোকান লেখো, বাবা মদ কি হালাল হবে? হবে না। হিসাব করে চলবেন। সব জায়গায় ইসলাম বেচবেন না, সব জায়গায় ইসলামকে বিক্রি করবেন না। ইসলাম বেচা কিনার জিনিসটা, ঠিক কিনা কম? ইসলাম হলো আল্লাহকে পাওয়ার রাস্তা, ইসলাম হলো জীবন ব্যবস্থা, ইসলাম হলো মানুষের জীবনকে কিভাবে গড়বো এই দিনের মধ্যে থেকে আল্লাহর হুকুম মেনে আল্লাহ পাক কবুল করে ইমানের সাথে যাওয়া, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, ঠিক কিনা কম? কথা বুঝবেন। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। সুদের কাজে যদি আপনি ইসলাম লেখেন, মদের কাজে ইসলাম লেখেন, মিয়া সাহেব জায়েজ হবে না, কিন্তু হিসাব করে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করবেন, আমিন। আল্লাহ আমাদের সকলকে হালাল খানা আমাদের কবুল করবেন, আমিন। রাগ হইছেন নাকি আমার সাথে? রাগ হইছেন? রাগ করেন না বাবা, আমার লাগে করলে বাজে নাই তো। আপনি ব্যাংকে টাকা রাখেন না, সমস্যা কি? কোনো আপত্তি নেই, কিন্তু আপনি ফিক্সড ডিপোজিট করবেন না। আপনি সেভিংসে রাখলে ওখান থেকে আপনি লভ্যাংশ নেবেন না, লিখবেন নো ইন্টারেস্ট লিখতে হবে, যে আমি এখান থেকে কোনো লাভ নেব না, যে সুদটা হয় সুদটা আমি নেব না, আমার টাকা রাখছি, আমার যেটা রাখছি ওই দিয়ে আমি নিয়ে যাবো। কি সমস্যা আছে? আমি টাকা রাখতে মানা করছি আপনাকে? কথা বলেন না কেন? আমি মানা করিনি, হেকমত খাটাইতে হবে। কারণ টাকা যদি আমি ঘরে রাখেন, টাকাতে নিয়ে যাবে, লাভ কি হবে? আমরা কি এখন ঘরে টাকা রাখি নাকি বলেন তো? আমরা ঘরে টাকা পয়সা স্বর্ণ রাখি কেউ? সব ব্যাংকে জমা রাখি। কথা বুঝবেন হাজরিন, বিষয়টা বুঝবেন। যাই হোক, কেন ব্যাংকে আপনার চলতি হিসাব আছে, সেভিংস হিসাব আছে কি নাই? চলতিতে সুদ হয় না, টাকা কাটতে নেয়, সার্ভিস চার্জ। আপনি গুদামে চাউল রাখেন, ভাড়া দেন না? কথা কন না, ওই সার্ভিস কাটবেন, মনে করবে যে আমরা এই টাকা রাখছেন, এই ভাড়া কাটতে আছে, অসুবিধা আছে। এটা খেয়াল রাখবেন। সুদ মুক্ত ভাবে ইনকাম করবেন, হালাল ব্যবসা করবেন, হালাল চাকরি করবেন, আল্লাহ পাক আপনাকে বরকত দান করবেন। আল্লাহ হিসাব করে যাকাতটা দিবেন। আল্লাহ আমাদের সকল কবুল করে, আমিন। মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা নেসপোশাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, মেসওয়াক করবেন। দাড়িতে কালো খেজাব দেবেন না। অনেকে দাড়িতে কালা খেজাব দেয়, আছে কি? দেয় না? দেবেন না, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। দাড়িতে দিতে হয় লাল করবেন, মেহেন্দি দিবেন, কাঁচা পাতার মেহেন্দি। অনেকে আছে ওই রং লাগায়, রং লাগাবেন না, কাঁচা মেহেন্দি। দেখেন না আমার বুড়া বাচ্চা ছাড়া অনেকে আপনার লাগাই আছে, দেখছেন? অনেকে মেহেন্দি দিয়েছে, দেখছেন না? এরকম মেহেন্দি লাগাবেন। কথা বলছেন কি বলছি? মেহেন্দি দিবেন, আপনার এই দিবেন না, কি বলে
এর সাথে কোনো রং মিলাবেন না, কথা খেয়াল রাখবেন। অজু হওয়ার গোসল হওয়ার বিষয় আছে। হাতে যদি নেল পালিশ লাগায় অজু হবে? কথা কান না, অজু হবে? এই যে দাড়িতে যে খেজাব দেয় এটা কি কালার? এটা কি কথা কান না, এটা কি কালার? অজু হবে না, মারাত্মক বিষয়। কিন্তু নামাজ যা পড়ছেন জীবনে সব কিন্তু শেষ। হাজরিন, যাই হোক, বিষয়গুলি খেয়াল রাখবেন। টাকলুগিরার নিচে লঙ্গি পায়জামা ঝুলাইয়ে পড়বেন না, কথা বোঝেন কি করি? এই যে টাকলুগিরা দেখছেন, এই যে টাকলু, এই গিরার নিচে লঙ্গি ঝুলবে না, কথা বুঝবেন। লঙ্গি পায়জামা ঝুলাইয়ে পড়বেন না। অহংকার বশত কেউ ঝুলাই পড়ে জায়গাটা জাহান্নামে চলে যাবে, খেয়াল রাখবেন। যাই হোক হাজরিন, গিবাদ শেখায়ত হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন, সকলে আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার করে দরুদ শরীফ পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর ভাই দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়া সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 বার করে পড়বেন। মাগরিব আর নফিল জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি মূল থেকে টেনে, লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাত থেকে মাথার তালু ইলা আখফা মুকাম, পেশানি উপর দিয়ে বাম দিয়ে কলম ইল্লাল্লাহ। সকলে আমাদের হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফল নয়। বেদাতি বলে জিকির করবেন, অনেকে লাভ দিয়ে পাশে ওঠে, কি কথা কান না, কান্দে ওঠে, লাফালাফি করে, আছে না নাই? জায়েজ আছে, বুঝবেন। দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে মধুমাতৃকার ন্যায়। তাই নিয়াত করেন, আমি আমার কলবে মুতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত পিসা করে কলব আছে আল্লাহ তো মুতাওয়াজ্জা আছে, আল্লাহ তো তরফ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করে দু চোখে পানি ছেড়ে দিন, মহাব্বত এই বেজে করুন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফিল ইসবাত জিকির প্রথম মাগরিব বা দুই রাকাত সুন্নাত নামাজের পরে 2000 করে সারা নাওয়াবিন করে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, একবার দরুদ শরীফ পড়ে সাবধানী করবেন এবং নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিল ইসবাত জিকির করবেন। কতবার? 300 বার। আস্তে 200 বার বাড়বে, 500 700 900 করে বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজরা নেবেন, 4 তরিকার সাজরা 24 পৃষ্ঠা নিয়ম যদি লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সমস্ত বইটা আমল করার চেষ্টা করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান, আমিন। আমাদের সার্সিল কিতাব আছে রহমত দোজাহা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবনী, এবার আপনার তালিম মারিফাত, কিতাবুল আরবাঈন ফি উসুলিদ দ্বীন, এবারে কশরিবাতুল মুমিন, আদিয়া মাসনুনা, খাজিনাতুদ দোয়া, এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন, এই কিতাব মুতাআলা করবেন।
পরে আমল করার চেষ্টা করো, আল্লাহ ভাবে আমল করার তৌফিক বলে আমিন। সার্সিয়া সেই বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসের 14, 15, 16, মাঘ মাসে হয় 16, 17, 18, ফাল্গুনে হয় 27, 28, 29 মানে উসার মাহফিল। আপনাদের সকলের দাওয়াত সার্সিয়া মাহফিলে যাবেন, কি দাওয়াত কবুল করছেন? আপনার সার্সিয়া মাহফিলে যাবেন, বিশেষ করে আমাদের মাঘ মাসে 18ই মাঘ বড় আব্বাজানের দোয়া হবে ইনশাল্লাহ, সেদিন যাবেন ইনশাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে আপনার ফাল্গুন মাসে মাহফিল 12, 13, 14ই মার্চ রোজ বুধ বৃহস্পতি শুক্রবার বাদ জুমা আখির মোনাজাত বলে আলহামদুলিল্লাহ। পড়ছে কি মাসে জানেন আপনারা? কথা কান না খা, রমজান মাসে। কন্যা আলহামদুলিল্লাহ। সবাই যাবেন, একসাথে তারাবি পড়বেন, একসাথে সেহেরি করবেন, ইফতার করবেন, লক্ষ লক্ষ মানুষের সাথে একসাথে আলেম ওলামা পীর মাশায়েখ সবাই সোহবত নেবেন। রাজি আছেন তো? বিশেষ করে আজকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে নবীজির নমুনা যারা চেহারা করার ওয়াদা করেছেন, দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছেন, আপনাদেরকে আমার খাস দাওয়াত। আপনারা সার্সিনা ইনশাআল্লাহ যাবেন। যুবক ভাই যারা আছেন আপনারা যাবেন, আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সার্সিনা মাদ্রাসা লিল্লা বোর্ডিং বছরে আপনার এই লিল্লা বোর্ডিংয়ে 3,500 লিল্লাকে ছাত্র পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 করে চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ আছে 45 থেকে 50 লক্ষ টাকা মাসিক কাঁচা বাজার খরচ। আপনার যাকাত ফিতরা কোরবানি থেকে মানত করে থাকেন, দোয়া করবেন আল্লাহ পাকের প্রতিষ্ঠান দিন দিন তারাক্কি দান করুন, আমিন। এবার মসজিদ মিনারের কাজ চলছে, যতদিন কমপ্লিট না হয় আপনার মুক্ত হস্তে দান করবেন, খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আপনার সন্তানকে দিনিয়া মাদ্রাসায় পড়াইবেন। কি মাদ্রাসা? বোঝেন কি কই? দিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? দিনিয়া। যে মাদ্রাসায় পড়লে হক্কানি আলেম হবে, নায়েবে রাসূল হবে, ওয়ারাসাতুল আম্বিয়া হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আপনার ছেলেটা আল্লাহর ওলি হোক, বড় আলেম হোক, আলেম বানানোর জন্য দিনিয়া মাদ্রাসায় কি দিতে আপনি রাজি আছেন? আপনার ছেলে হোক, নাতি হোক, ভাতিজা হোক, বোনের ছেলে হোক, প্রতিবেশীর ছেলে হোক, আমি সার্সিনা মাদ্রাসায় আপনার একটা ছেলে চাই, আপনার পরিবারের থেকে একটা সন্তান চাই যে হক্কানি আলেম বানানোর জন্য সার্সিনা তাকে ভর্তি করবেন। রাজি আছেন? কে কে রাজি? আমি দেখতে চাই। নারায়ে তাকবীর। দেখছেন অনেক আজ জায়গায় নেই। আলেমের বাবা হন, দাদা হন, চাচা হন, মামা হন, তাহলে আলেমের প্রতিবেশী হন। এটা কি চান না আপনি? কে কে চান? দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আপনি একটা ছেলে আপনার দায়িত্বে পাঠাবেন, যে আলেম হয়ে আপনার এলাকার দিনের তালিম দিবে, দাওয়াত দিবে, মানুষ ইসলাহ হবে। আল্লাহ সকলকে কবুল করে, আমিন। হাজরিন, ওয়ার্ড ভিত্তিক আমার দিনিয়া মাদ্রাসা প্রকল্প চলছে, বলে আলহামদুলিল্লাহ। যেখানে আপনার ছোট 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 বাচ্চারা পড়বে সকালবেলা, সন্ধ্যাবেলায় বৃদ্ধ যারা আছেন, বয়স্ক নৈশ শিক্ষা হবে, বলেন আলহামদুলিল্লাহ। বয়স্করা পড়িয়া সন্ধ্যাবেলা তারা পড়বে, আর ছোটরা পড়বে সকালে। বুড়া আর বুড়া মিললে মাদ্রাসা। কন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা কাগো মাদ্রাসা? বুড়া বুড়ার মাদ্রাসা। বোঝেন নাই? বুড়া হুজুরেরা আর ছোট হুজুরেরা, এরা এখানে লেখাপড়া করিয়া বড় আলেম হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন। চায়ের দোকানে, পানের দোকানে বুড়া হুজুরেরা আড্ডা দেন, পান খান, বিড়ি খান, সিগারেট খান, শেকায়াত করেন, গিবাত করেন, আছে না নাই? আপনারা এই বক্তব্য এসে পড়েন সন্ধ্যায়, এটা ভালো হয় না খারাপ হয়? সকালে আপনার বুড়াগারা নাতিরা পড়বে আর আপনি পড়বেন রাইতে, এটা কেমন হয়? তা আপনার টাকা দিয়া, পয়সা দিয়া, জমি দিয়া যে কিছু পারবেন না, দোয়া করে কে কে রাজি আছেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। খেয়াল রাখবেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا الله مغرب سورة فاطمة سورة إخلاص درود شریف اور بسیہ تبا بدن دان خراب جاتی سے ثواب آقا مولا تاجر مدینہ رسول پاک صلی اللہ علیہ وسلم حضرت بخشش کلا خدا رحمت فاطمہ رضی اللہ تعالی عنہا الحسن اللہ تعالی حضرت بخشش کلا तमाम अंबिया किराम, सहाबा किराम, ताबीन ताबीन, जन्नतुल माफिन, जन्नतुल मौला शरीयत हदी बख्शिश कर। तमाम शहीद किराम, शहादा हुद, शहादा करबला, शहादा बदर, असदीन शहीद हदी बख्शिश कर। उलमा मुद्दीन सालिहीन वली अफजल गौस कुतुब पीर मशाइख औलिया किराम, तमाम पृथ्वी में जे जहाँ शहीद हदी बख्शिश कर। खास कर हजरत बरफी अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह, बहादुर अहमद हसन रहमतुल्लाह अलैह, सैयद अहमद शहीद रहमतुल्लाह अलैह, शाह मुहद्दिस रहमतुल्लाह अलैह, नूर मोहम्मद रज़ा रहमतुल्लाह अलैह, फतेह अलैह रहमतुल्लाह अलैह, करम अज़म रहमतुल्लाह अलैह,
اولیاء اکبر مجاہدین صالحین قبر سے حج بخشش کرنا خاص کر سچے شیخ حضرت مصطفی رحمۃ اللہ علیہ پر حج بخشش کرنا خاص کر سچے شیخ বরুণ দাদা হুজুর বরাবর দাবি যান পূর্ব শৈখ বরুণ দাদা হুজুর বরাবর নানা হাজ বخشش করলাম এখানে আপনার বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী জান্নাত অবশ্যই হাজে বخشش করলাম মুসলমান যিনি সালে ঈমান বিদায় হাজে বخشش করলাম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم وانت خير الراحمين या अल्लाह मैं जीवन पर बहुत गुनाह করেছি আল্লাহ মেহেরবানি করে আমার जिंदगी तमाम গুনাহগুলো আপনি maaf করে আল্লাহ আমাদের সগীরা কবিরা জানা অজানা শিরকি বিদআতি সমস্ত গুনাহ থেকে আপনি maaf করে আল্লাহ আল্লাহ আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দিন কলবে জিকির জারি করে দিন নফসে নফস মুতমাইন্না করে দিন ঈমানকে মজবুত করে দিন ঈমানের সাথে হসনুল খাতিমা নসিব করে আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ ফিতনা ফাসাদ হয়রানি পেশানি মামলা মুকদ্দমা সকল কিছু থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের যারা অসুস্থ সুস্থ করে দিন আল্লাহ ওদের ঋণ আছে আল্লাহ পরিশোধ করে দিন আল্লাহ ওদের মুসিবত দূর করে দিন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে নবীজি জিয়ারত শাফাত নসিব করে আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ দুনিয়াকে আপনি শান্তি দান করেন দুনিয়াকে ইজ্জত দান করেন আল্লাহ মৌতে কবরে হাসরে মিজানে সিরাতে সকল মন্দির আসন নিরাপদ পাবেন ইয়া আল্লাহ আজকে মদিনায় উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে আপনি ওলি হিসেবে কবুল করেন আল্লাহ সকলকে আপনি ওলি বানাই দিন আল্লাহ সকলকে আপনি ওলি বানাই দিন আল্লাহ আল্লাহ আসলে মাহমুদ আতি সাহেবের খিদমত করেছে আল্লাহ সকলের খিদমতকে আপনি কবুল করেন দিন দুনিয়ার খায়ের এবং বরকত দান করেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ বাংলাদেশের মুসলমানদের আপনি হেফাজত করেন আল্লাহ দিন ইসলামের আমাদের স্বাধীন থাকার তৌফিক দান করেন আল্লাহ ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীন করে দেন ফিলিস্তিনের মুসলমানদের আপনি হেফাজত করেন জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থাকতে হেফাজত আল্লাহ আল্লাহ শেষে দরবার শরীফে কিয়ামতুল বিদআত মুক্ত রাখেন হেদায়েতের মার্কাজগুলো আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ ইমানুল এলাকায় আপনি রহমত নাযিল করেন আল্লাহ সকলকে আপনি নিরাপদে রাখেন বালা মুসিবত বিপদ আপদ থাকতে ফাসাদ সকল কিছু আপনি সবাইকে হেফাজত করেন আল্লাহ আপনি মাফ করুন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة وإذا لم تنتهوا ويشفين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب العالمين الله دنيا آخر শান্তি দান করুন মুসিবত দূর করুন রহমত বর্ষণ সকলে আমরা দোয়া করি আল্লাহ পাক হযরত ঈসা হুজুরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আমিন এটা সমস্ত নেক আশা কবুল করে আমিন আল্লাহুম্মা ওয়ালা মুসিবত হেফাজত আমাদের সবাইকে সুস্থ রাখুন জান বারাকাত শিফা 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 اللهم صل على سيدنا محمد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا اله الا انت سبحانك اني كنت من الظالمين انا لله وانا لا اله الا انت يا ارحم الراحمين يا الله أما كلا شست للحياة أسمع দিলের খেদমত আমরা সবাই করব তোমার আলো সাহস করব اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب
ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم صل على سيدنا محمد النبي عليه وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله.